যে খেলতে ডাক পেয়েছি সেই আনন্দেই আত্মহারা যে ডাক পেয়েছি, এবার আর দাদাকে সামনে থেকে দেখবো, এটাই বিশাল পাওয়া। কুইজে কি জিতবো হারবো সেটা ভাবিনি। সৌরভ গাঙ্গুলির মতো ব্যক্তিকে কাছ থেকে দেখবো, আমাকে প্রশ্ন করবে, উত্তর আমি দেব, এটাই সুযোগ পাইনি, কিন্তু তাই বলে হাল ছাড়িনি। নমস্কার। নমস্কার, আমি দীপ সুন্দর দিনটা একদম সাধারণ গ্রামেরই ছেলে। পূর্ব মেদিনীপুরের নন্দকুমার ব্লকে দামোদরপুর নামক একটি প্রত্যন্ত গ্রামে আমার বাড়ি। একদম আর পাঁচটা সাধারণ গ্রামের ছেলে যেমন চাষবাস নিয়ে পরিবার নিয়ে থাকে, সেরকম নিয়েই আমার ছোট থেকে বড় হওয়া। কাজের সূত্রেই বিভিন্ন এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের সূত্রেই কুইজে অংশগ্রহণ করা, তারপরে ধীরে ধীরে একটু পরিচিতি পেয়ে যাওয়া। আর এখন মোটামুটি আমাদের রাজ্যে কুইজ মানচিত্রে সবাই আমাকে কম বেশি চেনে, এটুকুই পাওয়া। আপনি কত বছর কুইজ করছেন? আমি যেটা আমরা মঞ্চ কুইজ বলি, যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে যেটা কুইজ আয়োজন হয়ে থাকে, সেই কুইজ যদি আমরা ধরি তাহলে আজকে আমার 23 বছর প্লাস। মানে আমি কুইজ শুরু করেছি 2002-এর, তারিখটাও আমার কিন্তু এখনো মনে রয়েছে। জীবনে প্রথম কুইজের মঞ্চে বসেছিলাম 2002 5ই জানুয়ারি, তারিখ বারটাও মনে আছে, শনিবার। আজ 2025-এর দ্বিতীয় মাস চলছে, মানে প্রায় 23 বছর অতিক্রান্ত আমার কুইজ জীবন। আপনার প্রথম কুইজে আসার কারণ? অ্যাকচুয়ালি আমরা যখন ছোট ছিলাম তখন তো এরকম পরিবেশ ছিল না। আমাদের ছোটবেলাকার যে সময়টা সেটা সেই 90-এর দশক। তখন তো এত অনুষ্ঠানও হতো না, আর কুইজের এত বাড়ন্তও ছিল না। তখন মোবাইল তো নাম কি জিনিস জানতাম না, আর টিভি তো কেবলমাত্র একটা দুটো চ্যানেল, সেগুলোই দেখতাম। কুইজটা বলবো হঠাৎই আসা বলতে, ছোট থেকে আমার নেশা বলুন, শখ বলুন, বাড়িতে কাজ করতাম। আমাদের কৃষক ফ্যামিলি, আমাদের যেমন চাষবাসের পান চাষ, ধান চাষ, যেমন চাষ, সবার সাথে কাজ করতাম। আর সাথে কাজের সাথে সঙ্গী হিসেবে, মানে কাজের আনন্দ হিসেবে, কাজে যাতে রিল্যাক্সেশন পাই সেই হিসেবে সাথে রেডিও থাকতো। রেডিওতে গান শুনতাম, কমেন্ট্রি, যে কোনো খেলার ধারাবাহিক বিবরণী এসব শুনতাম। ওগুলো খুব মন দিয়ে শুনতাম, যাতে কাজ চলতো আর গান শুনতাম, খেলার এইসব শুনতাম। সারাদিন যতক্ষণ কাজ করতাম রেডিও আমার চলতো, সেটা পাশে বাবারও থাকতো, আমিও শুনতাম। ওই যে জিনিসগুলো, গান হোক বা খেলা হোক বা বিভিন্ন খবর, ওগুলো আমার ছোট থেকেই কেন জানি, এটা হয়তো আমার রক্ত বা ডিএনএ সূত্রে পাওয়া, আমার মামা বাড়ি থেকেও পাওয়া, যে মামা বাড়ি কিন্তু খুব সাংস্কৃতিক মনোভাবাপন্ন একটা পরিবার। আমার মামা বাড়ির খুব কালচারাল ফ্যামিলি। ছোটবেলা যেতাম, মামাদের পরিবারে অনেক কিছু আলোচনা হতো, যাত্রা, নাটক, সেগুলো শুনতাম, ভালো লাগতো। সেই থেকেই ওগুলো জানতাম। তখন কিন্তু কুইজ ছিল না, আমাদের ছোটবেলায় কুইজ ছিল না, আমি নাম শুনিনি, কিন্তু ওইসব তথ্য জানতাম, বেশ মনে রাখতো আর খুব ভালো লাগতো। তারপরে যখন 2002 সাল, যখন আমার 20 বছর একটু বেশি বয়স, তখন একদিন আমাদের অঞ্চলে একটা প্রথম কুইজ নামক একটা অনুষ্ঠানের নাম শুনলাম, যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে কুইজ হবে, কি না, যেখানে প্রশ্ন করা হবে, প্রতিযোগিতার উত্তর দিতে হবে। আমি ভাবলাম দারুণ তো, আমরা তো রেডিওতে অনেক জিনিস জানতে পারি, বিভিন্ন রাজনীতির খবর, বিভিন্ন খেলার খবর, বিভিন্ন সঙ্গীতের খবর, দেশ বিদেশের নানা খবর, তাহলে একটা আবার কুইজে তো গেলেই হয়। এই বলে বলি চলো তাহলে। সাথে কাকে পেয়েছিলাম প্রথম পার্টনার, আমার কুইজ জীবনের প্রথম পার্টনার, আমার নিজেরই ভাই পিনাকি রঞ্জন দিন্ডা। দু ভাই মিলেই প্রথম কুইজে অংশগ্রহণ করতে যাওয়া, শখের বসেই। সালটা 2002, আমার প্রথম কুইজে অংশগ্রহণ করা, কেবলমাত্র কোনো কিছু না ভেবেই, যে এত প্রশ্ন এত কিছু জানি, চলো কুইজে কেমন কি হয় একবার অংশগ্রহণ করে দেখি, সেটা এমনি শখের বসেই যাওয়া। এইভাবেই আমার শুরু। প্রথম থেকে এইভাবেই শুরু। এভাবেই শুরু। তা আপনি প্রথম যখন কুইজে বসলেন, আপনার প্রথম কুইজে বসার যে অনুভূতিটা কি হয়েছিল? হ্যাঁ, তখন কুইজের ধরনটা আলাদা ছিল। বিভিন্ন প্রতিযোগী একসাথে মঞ্চে বসতো, দুজন করে দল, 10-12টা দল যাই থাকুক। আমার বেশ মনে রয়েছে যে দুজন কুইজ মাস্টার, তাদেরকে আমি এখনো চিনি, তাদেরকে আমি মনেও রেখেছি। আমার কুইজ জীবনে প্রথম দুজন কুইজ মাস্টার, ওদের সাথে এখনো যোগাযোগ রয়েছে। আমরা কুইজে বসেছি, যেমন বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন হচ্ছে, 1 রাউন্ড, 2 রাউন্ড, 3 রাউন্ড, 4 রাউন্ড, এইভাবে। আমরা কিন্তু প্রতি রাউন্ডে বেশ ভালো উত্তর দিচ্ছি। ভাই পড়াশোনা করতো, ওর পড়াশোনার বিষয় থেকে উত্তর দিচ্ছে, আর আমি গান শুনতাম, খেলা দেখতাম, সিনেমা, এগুলো থেকে আমি উত্তর দিচ্ছি। আমরা কিন্তু ভালোই উত্তর দিচ্ছি, যেগুলো আমার মানে ওই
কাজের পাশে যেগুলো শুনতাম সেগুলো শুনে মনে শুনে যেগুলো শুনে- মনে থাকতো। আর খুব খবরের কাগজ পড়তাম। এই নেশাটা আমি আমার প্রথম থেকে, যেটা কিন্তু এখনো আছে। অনেক কিছু চেঞ্জ হলেও খবরের পেপার পড়ার নেশাটা কিন্তু এখনো রয়ে গেছে, যেটা কিন্তু কুইজের ক্ষেত্রে অনেকটাই আমাকে সাহায্য করেছে। আর প্রথম কুইজে আমরা যে দু ভাই বসেছিলাম, আমরা খুব ভালো উত্তর দিয়েছিলাম, কিন্তু সেই দিন আমরা কোনো প্রথম দ্বিতীয় তৃতীয় পজিশনে আসতে পারিনি, কিন্তু আমরা বেশ ভালো উত্তর দিয়েছিলাম। কুইজ শেষে বাড়ি ফিরতে ফিরতে দু ভাই আলোচনা করছিলাম যে আজকে না পারলেও আজ কিন্তু একটুর জন্য আমরা পারিনি, তবে নিশ্চয়ই পরের কোনো কুইজ আবার পারবো, এই আশা নিয়ে কিন্তু বাড়ি ফিরি। প্রথম কুইজ প্রতিযোগিতায় আপনি প্রাইজ পেয়েছিলেন? না, আমি আমার জীবনের প্রথম প্রতিযোগিতামূলক কুইজের মঞ্চে আমরা চতুর্থ স্থান পেয়েছিলাম। ভালো খেলেছিলাম, নিজেদের খেলায় ভীষণ খুশি, এখনো আমার মনে রয়েছে। কুইজ মাস্টার আমাকে যে প্রথম প্রশ্নটা করেছিল সেটাও আমার মনে আছে, সে উত্তরটাও আমি দিয়েছিলাম, যে কারণে আমার খুব আনন্দ লেগেছিল। পজিশন না পেলেও দু ভাই কিন্তু ভেবেছিলাম যে ঠিক আছে, আজকে তো পাইনি, চলো আবার দেখা যাক, নিশ্চয়ই আবার অন্য কোনো মঞ্চে কুইজ হবে, আবার আমরা আসবো। তারপর ভাবলাম যে কি আছে, চলো আরেকটু পড়াশোনা করতে হবে। তুই ভাই পড়াশোনা খুব ভালো ছাত্র ছিল, ওকে বললাম তুই ইতিহাস ভূগোল বাংলা এগুলো একটু দেখ, আর আমি জেনারেল নলেজ, খেলাধুলো, রাজনীতি, সিনেমা এই সবগুলো আমি দেখছি। এই বলে আমার প্রস্তুতি শুরু করছি। তারপরে আমরা আরো ৩-৪টা কুইজে আমরা কিন্তু পজিশন পাইনি। মানে আমার আমার কুইজ জীবনের ৪টে বা ৫টে ঠিক মনে নেই, বোধহয় ৫টাই হবে, কুইজে আমরা কিন্তু কোনো স্থান পাইনি। কিন্তু তবু আমরা হাল ছাড়িনি, ভাবলাম যে ঠিক আছে চলো যেতে হবে, কি ওরা পারছে আমরা কেন পারবো না। প্রথম ৫টা কুইজে আমরা কোনো পজিশন পাইনি, কিন্তু তবু আশা ছাড়িনি, এরকম একটা ব্যাপার ছিল। সৌরভ গাঙ্গুলির সঙ্গে আপনার প্রথম সাক্ষাৎ হয়, কিরকম লেগেছিল? সৌরভ গাঙ্গুলির মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তির কাছে যাওয়া বা তার সান্নিধ্য পাওয়া, আর যবে থেকে জি বাংলায় কুইজ রিয়েলিটি শো দাদাগিরি শুরু হয়েছে, আমার মতো প্রত্যেক কুইজ বন্ধুদেরই একটা শখ ছিল, সুপ্ত বাসনা ছিল যে আমরা যদি ওখানে সুযোগ পাই। 2008-9 দাদাগিরি শুরু হয়েছে জি বাংলাতে, তখন থেকেই অডিশন দিয়ে যাচ্ছিলাম, সুযোগ পাইনি, কিন্তু তাই বলে হাল ছাড়িনি। অবশেষে সেই সুযোগটা হলো 2016 সালে, অডিশন দিয়ে আমাদের পূর্ব মেদিনীপুরের হলদিয়াতে অডিশন হয়েছিল, সেখান থেকে অডিশন দিয়ে আমরা সিলেক্ট হই। তারপরে আবার ওখানে ফাইনাল অডিশনে গিয়ে ওদের অফিসে কলকাতা, সেখানেও সিলেক্ট হই। তারপরে ওরা আমাকে শুটিং এর জন্য প্রথম এপিসোডের জন্য খেলতে ডাকে, আর ওই যে খেলতে ডাক পেয়েছি সেই আনন্দেই মানে আত্মহারা, যে ডাক পেয়েছি এবার আর দাদাকে সামনে থেকে দেখবো, এটাই বিশাল পাওয়া। কুইজে কি জিতবো হারবো সেটা ভাবিনি, সৌরভ গাঙ্গুলির মতো ব্যক্তিকে কাছ থেকে দেখবো, আমাকে প্রশ্ন করবে, উত্তর আমি দেবো, এটাই বিশাল। ভগবানের সঙ্গে এটাই একদম যে ওইরকম একজন ব্যক্তিত্বকে আমরা সামনে থেকে দেখবো, সেটা কি বলবো, একরকম মানে যে কুইজ জীবন বোধহয় তখনই সার্থক হয়ে গেছিল, যে হ্যাঁ কিছু করতে পেরেছি।